আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই আসে চাকরির পরীক্ষায় কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, কিন্তু অনেকে এটা বুঝতে পারে না, বিধায় এই প্রশ্নগুলো ভুল করে। তো আজকের এই ভিডিওতে আপনারা ফ্র্যাকশন বা পার্সেন্ট থেকে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো আর ভুল হবে না। দেখেন, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ রুলস অফ ফ্র্যাকশন অ্যান্ড পার্সেন্ট, অর্থাৎ শতকরা এবং ভগ্নাংশের নিয়মগুলো। তো তিনটা প্রশ্ন আমরা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3। শতকরা কিংবা ভগ্নাংশের যে রুলসটা সেটা আসলে কি? দেখেন, ফ্র্যাকশন বা পার্সেন্ট যদি বাক্যের প্রথমে থাকে, ফ্র্যাকশন বা পার্সেন্ট যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্ট এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলবে। আমি আবার বলছি, ফ্র্যাকশন বা পার্সেন্ট যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্ট এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখন প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন, 2/3 অফ দ্য স্টুডেন্টস ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে যে 2/3 এর পরবর্তী সাবজেক্ট কোনটা? পরবর্তী সাবজেক্ট স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস কি, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এখানে এস আছে, এই জন্য এটা হবে প্লুরাল। তাহলে প্লুরাল হলে আমাদের এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন। হ্যাজ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসে, সো হ্যাজ হবে না। ওয়াজ হবে না। কেন হবে না? কারণ এটা তো স্টুডেন্টস, প্লুরাল ভার্ব গ্রহণ করবে। হ্যাজ বিন, এটা হবে না কারণ এটাও সিঙ্গুলারে বসে। সো একটা মাত্র অপশন বাকি থাকছে, সেটা হচ্ছে হ্যাভ। সো অ্যানসারটা হবে হ্যাভ। দেখেন, ফ্র্যাকশন বা পার্সেন্ট যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে ফ্র্যাকশন এবং পার্সেন্ট এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে প্লুরাল আছে, এই জন্য হ্যাভ বসবে, অর্থাৎ প্লুরাল ভার্ব গ্রহণ করবে। সেকেন্ড প্রশ্ন দেখতে পাচ্ছেন, 1/3 অফ দ্য কেক ড্যাশ ইটেন। তাহলে এখানে কেকটা কি, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার। তাহলে আমাদের অপশনগুলো টেস্ট করি। দেখেন, হ্যাড তো হবে না, এটা প্রথমেই বাদ। ওয়্যার হবে না কারণ এটা প্লুরাল, হবে না। হ্যাভ সবসময় প্লুরালে ব্যবহার করা হয়, সেটা হবে না। আমাদের চোখ বুঝে আমরা অ্যান্সার করতে পারছি 1/3 অফ দ্য কেক হ্যাজ বিন ইটেন। অ্যান্সারটা হবে হ্যাজ বিন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্রাথমিক নিয়ম। বাট যদি আনকাউন্টেবল নাউন থাকে, পরবর্তী প্রশ্নে আমরা দেখব, আনকাউন্টেবল নাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। দেখেন, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। তাহলে এখানে কি হবে? এই ওয়ার্ডটা কি কাউন্ট করা যায়? অবশ্যই কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল নাউন। এই কারণে এখানে অ্যান্সারটি কি হবে? দেখেন, হ্যাভ বিন হবে না, প্লুরালের সাথে ব্যবহার করা হয়। ওয়্যার হবে না, দেখেন হ্যাড তো হবে না, বাট 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, এটা অ্যান্সার হবে। কেননা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সব সময় কি বসবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। সো আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। দেখেন, এখানে কিন্তু 2/3 ব্যবহার করা হয়েছে। দেখেন 2/3, বাট এখানে 1/3 ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? এক ব্যতীত 2/3, 3/4 যাই আসুক না কেন, সেখানে কিন্তু এস বাই এস যোগ হয়। শুধুমাত্র 1/3, 1/4 এই শব্দগুলো যদি থাকে, এখানে কিন্তু এস বাই এস যোগ হয় না। সো এটাই ছিল নিয়ম। তো আমি আবার বলছি, ফ্র্যাকশন বা পার্সেন্ট যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে ফ্র্যাকশন ও পার্সেন্ট এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করবে। কিন্তু আনকাউন্টেবল নাউন থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তো আশা করি আপনারা এই নিয়মটি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।